সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকানেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হবে এই সেপ্টেম্বর মাসে, তো তোমাদের অনেকেরই দর্শন সাবজেক্টটা রয়েছে। তো এই দর্শন সাবজেক্টের আমি প্রথমে কিন্তু আমি শুরু করেছিলাম। আমি দর্শনের অনেক চ্যাপ্টারও শেষ করেছি। তো নেক্সট আমি তোমাদের দর্শনের একটা চ্যাপ্টার আমি ধরেছিলাম, সেটা হচ্ছে দ্রব্য, অর্থাৎ পাশ্চাত্য উদ্ভিদদের যে একটা চ্যাপ্টার আছে দ্রব্য বা সাবস্ট্যান্স। এবারে দ্রব্য শব্দটার যে শব্দটা রয়েছে সাব এবং স্ট্যান্স, এই যে সাব কথা মানে হচ্ছে নিম্নে, ট্যান্স মানে হচ্ছে দণ্ডায়মান, অর্থাৎ দ্রব্য শব্দের কথা হচ্ছে নিম্নে দণ্ডায়মান, সাবস্ট্যান্স কথা হচ্ছে যে নিম্নে দণ্ডায়মান। এই সমস্ত বিষয় কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো এই যে দ্রব্য সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, একটা বুদ্ধিবাদী, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী। এবার বুদ্ধিবাদী মতামতদের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রয়েছে ডেকার্তের। কার মতামত? ডেকার্তের। বুদ্ধিবাদী মতামতের মধ্যে রয়েছে ডেকার্তের মতে দ্রব্য। বুদ্ধিবাদী মতামতের মধ্যে রয়েছে তোমাদের কি? ডেকার্তের মতে দ্রব্য কিন্তু রয়েছে। এবার আমাদের এই যে ডেকার্ত, এই ডেকার্ট কোন দেশের দার্শনিক ছিলেন? এই ডেকার্ট ছিলেন ফরাসি দার্শনিক। কোন দেশের? ফরাসি দার্শনিক ছিলেন কিন্তু আমাদের এই ডেকার্ত। আর ডেকার্টকে কি বলা হয়? আধুনিক, কি বলা হয়? আধুনিক পাশ্চাত্য আধুনিক পাশ্চাত্য দর্শনে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় আমাদের এই ডেকার্তকে। ডেকার্তের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, ডেকার্তের যে একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, এই গ্রন্থটার নাম মনে রাখবে, প্রিন্সিপাল, PRINCIPL, প্রিন্সিপালস অফ ফিলোসফি, PHILOSOPHY। মনে রাখবে যে ডেকার্তের যেটা উল্লেখযোগ্য গ্রন্থ, সেই উল্লেখযোগ্য গ্রন্থটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিলোসফি। এবার ডেকার্ত, এই যে আধুনিক, আমাদের যে আধুনিক ফরাসি দার্শনিক ডেকার্ত, তিনি তার প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থে আমাদের দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছে। একটা হচ্ছে, যা মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, যা স্বনির্ভর, তাই দ্রব্য। একটা সংজ্ঞা আটা দিয়েছে কি? দ্রব্য হলো গুণের আধার। কি বললাম? যা স্বনির্ভর তাই দ্রব্য, আর একটা হচ্ছে দ্রব্য হলো গুণের আধার। এখানে একটা জিনিস আছে, যে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে আমাদের ডেকার্ত কিন্তু
দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন। ডেকার্ট দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন, একটা নিরপেক্ষ নিরপেক্ষ দ্রব্য, আর একটা কি সাপেক্ষ। একটা নিরপেক্ষ দ্রব্য, আরটা হচ্ছে কিন্তু সাপেক্ষ দ্রব্য। এই যে নিরপেক্ষ দ্রব্য, একে কিন্তু বলা হয়, এই যে একটাই ভাগ রয়েছে, এর নাম এই নিরপেক্ষ দ্রব্য হচ্ছে ঈশ্বর। নিরপেক্ষ দ্রব্য হচ্ছে ঈশ্বর। আর এই যে সাপেক্ষ দ্রব্য, একে আবার দুভাগে ভাগ করা হয়েছে। সাপেক্ষ দ্রব্যকে দুভাগে ভাগ করা হয়েছে, আর আত্মা আরটা হচ্ছে জড়। একটা হচ্ছে আত্মা, আরটা হচ্ছে কি জড়। ক্লিয়ার? কোশ্চেন আসে যে ঈশ্বরকে পরম দ্রব্য বলে কারা মেনেছে বা কে বলেছেন? ঈশ্বরকে পরম দ্রব্য লিখে দিই আমি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যে ঈশ্বরকে পরম দ্রব্য কে বলেছেন? কে হবে? ডেকার্ত। কে হবে? ডেকার্ত। উত্তর হবে ডেকার্ত। তো ঈশ্বরকে পরম দ্রব্য বলে মেনেছেন কে? ডেকার্ত। দেখলে একটা জিনিস বলে দিই, নেক্সট আলোচনা করি, আরও আছে আলোচনা। দেখো, ডেকার্তের মতে দ্রব্য, এই যে ডেকার্ত আমরা কথা বলছি, এই ডেকার্ত কিন্তু ছিলেন আমাদের একজন ফরাসি দার্শনিক। ডেকার্ত কে ছিলেন? ডেকার্ত ছিলেন একজন ফরাসি দার্শনিক। এই ডেকার্তকে কী বলা হয়? ডেকার্তকে বলা হয় আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। ডেকার্তকে কী বলা হয়? আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কিন্তু বলা হয় ডেকার্তকে। এবার ডেকার্তের একটা বিখ্যাত বা উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। ডেকার্তের একটা বিখ্যাত বা উল্লেখযোগ্য যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ফিলোসফি। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে আসে, যে প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থটির গ্রন্থটির রচয়িতাকে। এবার ডেকার্ত প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থে তিনি দ্রব্যের দুপ্রকার সংজ্ঞার কিন্তু উল্লেখ করেছেন। এই দুপ্রকার সংজ্ঞার মধ্যে একটা কি? যা স্বনির্ভর তাই দ্রব্য। এই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যা স্বনির্ভর তাই দ্রব্য, এই কথাটি কে বলেছেন? আর একটা কি হলো? দ্রব্য হলো গুণের আধার। এই যা স্বনির্ভর তাই দ্রব্য, তোমরা দেখবে কোশ্চেন ব্যাংক সলভ করছো হয়তো অনেকেই, তো কোশ্চেন ব্যাংক সলভ করতে দেখবে অনেক, বলতে গেলে যে তোমাদের 19-18টা যে মডেল কোশ্চেন রয়েছে, তো মডেল 19-18টার মধ্যে 12-13টাতেই দেখবে তোমরা এটাই পাবে, যে দ্রব্য হলো গুণের আধার, কার অভিমত? ডেকার্ত অভিমত। আর যা স্বনির্ভর তাই দ্রব্য, কার অভিমত? ডেকার্ত অভিমত। এবার এই ডেকার্ত কিন্তু দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন, একটা নিরপেক্ষ দ্রব্য, আরটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। এই নিরপেক্ষ দ্রব্য কাকে বলা হয়? ঈশ্বরকে। আর সাপেক্ষ দ্রব্য আত্মা আর জড়কে। ক্লিয়ার? আর একটা, একমাত্র ঈশ্বরকে পরম দ্রব্য কে বলেছেন? ডেকার্ত। ক্লিয়ার? এবার দেখো, ডেকার্তের যে দর্শন, ডেকার্তের দর্শন, দর্শনকে বলা হয়, ডেকার্তের দর্শনকে বলা হয় দ্বৈতবাদী। কি বলা হয়? দ্বৈতবাদী
দর্শন কিন্তু বলা হয় ডেকার্তের দর্শনকে। তো ডেকার্তের দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। এইটুকু কিন্তু তোমরা পড়ে রাখবে। আশা করি ডেকার্তের মধ্যে কোশ্চেন আছে এইটুকুর মধ্যেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তোমরা একবার দেখে নেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।